চলো তোমাদের সাথে আজকে একটু ভালো কিছু কথা বলি। আজকে দেখো আমি ঘরটা পরিষ্কার করতে নিয়েছিলাম, তো বেরিয়ে গেছে হচ্ছে আমার নাচের জিনিসগুলো। তো ভাবছি যাই হোক আমিও দেখি তোমাদেরকেও একটু দেখাই। আমার তো বেশ ভালো লাগছে, আমার ভীষণ মানে খারাপও লাগছে ভালোও লাগছে যে জিনিসগুলো এখন আর ইউজ হয় না ওইভাবে। তো এটা হচ্ছে আমার মাথার, তো সুন্দরই আছে, এখনও ভালোই আছে, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। মানে অনেক দিন তো হলো, অনেক দিন হয়ে গেছে আমি ডান্স ছেড়ে দিয়েছি, আর অনেক দিন হয়েও গেছে আমি অনেক দিন থেকে ডান্স করি। তো এইসব জিনিস আমার অনেক দিন আগের। এই যে খোপাটা দেখতে পেলে, যখন আমার মাথায় চুল ছিল না, আমি যখন 1 2 3-তে পড়ি তখন এটা লাগাতাম আমি। আর এই চুলগুলো আমার দিদা, এক কাকিমণি সবাই আমাকে দিয়েছে একটা একটা করে, আর আমার মাও আমাকে অনেক কিনে দিয়েছে। আর সবগুলো একসাথে করে আমার একটা মানে এখন যেটা খোপা আর কি, খোপা সরি বেনুনি, এই যে এটা যেটা দেখাচ্ছে এটা অনেকটাই বড় আর অনেকটাও ভারী। মানে কি বলবো, এখানে 4টা 5টা 6টা হয়তো চুল আছে, সবটা মিলিয়ে সুন্দর একটা বেনুনি তৈরি করা হয়েছিল একটা সময়। এখন এটা ওই মানে দুমড়ে মুচড়ে একটা জায়গায় রাখা, তো তাই এরকম দেখতে পচা হয়ে গেছে। তো যাই হোক, তাও দেখছি যখন বেশ ভালো লাগছে যে অনেক অনেক দিন আগের এসব জিনিসগুলো, বেরও করা হয় না, ওইভাবে দেখা হয় না। আর দেখো আমাদের মামাম যখন ছোটো ছিল আমার জিনিসগুলো সব নিত, এটা ওটা করে নষ্ট করতে যেন আমি সব এত ভালো করে রেখেছিলাম, আমি নিজেই মানে 2-4 বছরের মধ্যে আর বার করিনি। সেদিনকে বের করে দেখছি সব নষ্ট হয়ে গেছে। মামার ওটা ছিল ফেস কম্প্যাক্টটা আর কি ছিল, তো সেটাই দেখছিলাম যে একদম নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে, নেলপালিশ শুকিয়ে গেছে, রিমুভার শুকিয়ে গেছে, মানে যা তা আর কি ব্যাপার একটা। যা যা ছিল আমি আজকে সবটা বের করেছি, বের করে দেখছি, দেখতে দেখতে ওটাও বেরিয়ে গেল। আর এই হচ্ছে ঘুঙুরিটা কেন কেন আমি ভালো করে দেখাচ্ছি বলো তো, এটা না আমার মা বাবা মিলে বানিয়ে দিয়েছে, আমার বাবাই বানিয়ে দিয়েছে এটা আমায়। কতটা মানে অন্যরকম ভাবো ব্যাপারটা, যে কারো কারো আছে বাবারা পছন্দই করে না ডান্স করা, আর আমার বাবা আমাকে ঘুঙরু বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কী হয়, কিনতে তো পারতাম, কিনেইছি। তো কেনার পর কি হয় আমাদের ডান্সে আমাদের পায়ের প্রচণ্ড চাপ বলো আর প্রেশার বলো, তেইয়া করতে করতে না ঘুঙরু সব ছিঁড়েই যেত আমাদের। আর দোকানের জিনিস তো জানোই, মানে 2 দিন ভালো যায় তারপর তো আবার খারাপ হয়ে যায়। তো বাবা ভাবলো না কত আর এরকম করে মানে ছিঁড়ে যাবে, দেখতেও ভালো লাগে না, ছিঁড়ে গেলে কম হয়ে যায়, আর দোকানেরগুলোতে না কম থাকে। তো বাবা ভাবলো না সুন্দর করে আমি মেয়েকে একটু বানিয়ে দিই, তো এটা আমাকে বানিয়ে দিয়েছে অনেক আগে এসব। এখন তো লাল লাল হয়ে গেছে, আলতা ফালতা লেগে পায়, যেহেতু নাচতে গেলেই আলতা পরতে হতো। আর এইসব জিনিসগুলো আমার এত ভালো লাগছে আজকে বের করে, অনেক দিন পর বের করেছি। আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগছে বলো তো। আমার এই মানে ভারতনাট্যমের সেটটা না সবাই ভীষণ পছন্দ করতো, মানে যত ছিল আমাদের এদিকের সবাই আর কি, যারা যারা ডান্স করতো, ইভেন জাজেসরা যে তারাও বলতো আমায় কি সুন্দর সেটটা কোথা থেকে এনেছো তোমরা। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মা চেন্নাই গেছিলো, তো তখন ওখান থেকে বাবা মামাকে নিয়ে এসে দিয়েছে। ভাবো তাহলে কি, আর এত সুন্দর এটা এখানে এরকম পাওয়াই যায় না, এতটাই এটা মানে ভালো লাগে দেখতে। যাই হোক সবটা একটু দেখাচ্ছিলাম তোমাদের, আমারও বেশ ভালো লাগছিল। অনেক দিনের পুরনো স্মৃতি মানে বের করে দেখানোর একটা ব্যাপারই আলাদা, আমারও বেশ ভালো লাগে। খারাপটা কেন লাগে তখন বললাম, ডান্সটা ছেড়ে দিয়েছি তো সেটাই মানে ভীষণ খারাপ লাগে। মানে ডান্স একটা আলাদা রকমের ইমোশন ছিল একটা সময়, এখনও আছে, তবে এখন তো ওইভাবে হয় না, এখন করিও না। আর আগে প্রচণ্ড প্রোগ্রাম হতো, আমরা না প্রচুর ডান্স করেছি। আর আমাদের মানে ডান্স করেছি, কতটা কি করেছি জানি না, তবে কোথাও গিয়ে খালি হাতে আসিনি, প্রাইজটা নিয়েই এসেছি বাড়িতে। খারাপ একটা করতাম না, মানুষের মুখে তো শুনেছি বেশ ভালোই ডান্স করতাম। তো সেই সময়গুলো বেশ ভালো ছিল। আমরা দুর্গাপুজো, কালী পুজো সব সময় মানে ঘুরতে কোনো সময়ই পারতাম না, আমরা ডান্স করতাম, মানে প্রোগ্রাম হতো তখন প্রচণ্ড। আর এখন তো প্রোগ্রাম হয়ই না, আগের ব্যাপারগুলোই আলাদা ছিল।